এই মুহূর্তের সবথেকে বড় খবর যা আপনাদের সামনে তুলে ধরবো আমরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর যেমনটা জানা যাচ্ছে, সাত সকালে চমকে উঠলেন স্থানীয় মানুষজন। কিন্তু কেন? দেখা যাচ্ছে ফাঁকা আম বাগানে পড়ছে বিবস্ত্র পোড়া দেহ। শুক্রবার সাত সকালে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার অন্তর্গত মালতীপুর কালীবাড়ির অর্থাৎ ব্লক সংলগ্ন আম বাগানে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার পুলিশ। Bureau Report Hind News। একটা ঝলসানো পুরানো দেহ দাউ দাউ করে জ্বলছে। আমরা তো কৃষক ধান বিক্রি করতে নিয়ে এসেছি, সকালবেলা এসে দেখলাম যে এইরকম যে দাউ দাউ করে জ্বলছে। কার দেহ? এটা তো পুলিশ যেটা বলছে অনুমান করছে যেটা মহিলার দেহ। কি কারণে পুড়িয়ে দেওয়া হলো? কি কারণে পুড়িয়ে দেওয়া হলো এটা তদন্ত সাপেক্ষ। আমরা তো এটা দেখিনি, আমরা পরে ঝলসানো দেহ দেখলাম, মানে 75%ই পড়ে গেছে দেহটা, চেনা যাচ্ছে না, মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। তো কি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? ওই তো পুলিশ তো এখন আমরা দেখছি খড়কুটো, তো খড়কুটোতে তো বডি পুড়বে না, যতদূর সম্ভব হয়তো কোনো ওদের কেমিক্যাল দিয়ে পুড়িয়েছে। আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। ঘটনা সকালবেলা শুনতে পাচ্ছি স্যার, এসে এরকম একটা দেখছি বলে মরা লাশ আছে, এইটুকু আমি শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতে যাই না। খারাপ লাগবে দেখতে বলে আমি যাই না দেখতে। কি ভাবলেন? শুনতে পেলাম এরকম বলে শুয়ে আছে বলে, নাড়া ঢেকে বলে পুড়িয়ে দিচ্ছে বলে হবে। আচ্ছা, নাড়া দিয়ে আমি শুনতে পাচ্ছি স্যার মেয়ে, কিন্তু আমি কিন্তু এখন দেখতে যাই না, খালি শুনছি লোকের মুখে। আচ্ছা, আমি জানতে পারলাম লোক মুখে, জানতে পারলাম জিনিসটা লোক মুখ। আচ্ছা, বয়সের কথা আমি ওরা জিজ্ঞাসাবাদ করি, কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, কোনো কারো মুখে শুনতে পাইনি না স্যার। আমি ওর অত আমি তথ্য পাননি আপনার? পরিচয় আমরা গিয়ে চাষি লোক মাঠে ঘাটে, এখন সন্ধ্যার সময় রান্না বান্না করে খেয়ে দিয়ে আমি ঘুমাই যাচ্ছি। আচ্ছা, ঘটনাটা স্যার মালতীপুর কালী মন্দিরের একটা বাগান। আচ্ছা, হ্যাঁ স্যার, বিডিও অফিস আছে, আরও অফিস আছে ওখানে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মল্লিক, বাড়ি? মালতীপুর।